আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই বোন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমার প্রিয় আপু ভাই বোন দেখতে পাচ্ছ, এখানে দিয়ে দিছি পেঁয়াজ রসুন সরিষার তেল। আজকে আমি রান্না করব মাছ দিয়ে ভেন্ডি রান্না করব। তো দেখতে থাকেন আপনারা। এখানে আছে রেগুলার সব মশলাগুলা দিয়ে দিলাম, এগুলাকে ভালো করে ভেজে নিচ্ছি। এটাকে ভালো করে ভাজা হয়ে গেলে আমি ভেন্ডিটাকে দিয়ে দিব। ভেন্ডিটা দিয়ে দিলাম। এটাকে কেউ কেউ ভেন্ডি বলে, কেউ কেউ এটাকে ঢেঁড়স বলে। তো আমরা দুইটাই বলি, ঢেঁড়সও বলি ভেন্ডিও বলি। তো এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে সবজিটা কষানো হয়ে গেছে, খুবই ধোঁয়া উঠতেছে। তো মাছটাকে দিয়ে দিলাম। মাছটাকেও সবজির সাথে আমি কষিয়ে নিব, তারপরে আমি পর্যাপ্ত পরিমাণ জল দিব। আমার ভেন্ডিটা বা ঢেঁড়সটা আমার বাজির চাইতে আমার এখানে ঝুলটা রান্না করলে মাছ দিয়ে খুবই বেশি ভালো লাগে। তো আপনাদের কাছে কে কীভাবে খেতে পছন্দ করেন বলবেন। এটা আমি রান্না করে খেতে ভালোবাসি। আমি বাজি করতে আমার তেমন একটা ভালো লাগে না, আমি মাছের ঝোলটাই বেশি পছন্দ করে খাই। এদিকে চুলাতে আমি সবজি ভাজিটা বসাই দিছি। এটা হচ্ছে আলু দিয়ে বিটরুট দিয়ে একটা ভাজি করতেছি, দেখতে থাকেন। এই ভাজিটাও আমি রান্না করে ফেলতেছি। দেখতে পাচ্ছ প্রিয় আপু ভাই বোন, আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এত ধোঁয়ার কারণে আসলে ভিডিওটা খুব সুন্দর হচ্ছে না। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি, মাছটা হয়ে গেছে, মাছের ঝোলটা। সবজিটাও আমার হয়ে গেছে। আমি এইভাবে রেখেই খাই। তো আমি এইভাবে চুলাটা বন্ধ করে দিব। আমার ভিডিওটি যদি কারোর কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।